দেখো বন্ধুরা, আমাদের ভালো থাকাটা কিন্তু আমাদেরকে নিজেদেরকেই মন থেকে চাইতে হবে। এটা কেউ কোনোভাবেই এটা ঠিক করে দিতে পারবে না। তুমি যদি ভাবো যে তুমি ঠিক আছো ভেতর দিক থেকে, শরীরের ভেতর থেকে এবং মন থেকে, তবেই না তুমি ভালো থাকতে পারবে। নেগেটিভিটিতে তো সব দিক ভরে গেছে। তো বন্ধু দেখো, আমি সকালে উঠে প্রথমে প্রাণায়াম করে নিচ্ছি। প্রাণায়াম করে তারপরে এই যে প্রাণায়াম আবার নতুন স্যারের কাছে গিয়েছিলাম, স্যার প্রাণায়াম চেঞ্জ করে দিয়েছেন, সেই জন্য ওই একটা প্রেসক্রিপশানটা নিয়েই বসেছিলাম, দেখে দেখে করতে হলো। তো বন্ধু দেখো, তোমাদের সঙ্গেও কি এরকম হয়? নিজেদের কাছের লোকেদের কাছ থেকে আঘাত পেতে পেতে অনেকটাই আমরা শক্ত হয়ে যাই। হ্যাঁ, সেই রকম আমার সঙ্গেও অনেক ঘটনা আছে। তো যাই হোক, সেসব কথা থাক। তো এই যে হাজব্যান্ডের জন্য একটু অমলেট বানিয়ে দিচ্ছি, টিফিন দিয়ে দেবো। রেডি করে নিলাম। রেডি করে নিয়ে এই যে টিফিনটা রেডি করে নিয়ে এবার বাড়ির সমস্ত কাজপত্র করে নিলাম। কাজপত্র করে নিয়ে তারপরে তো আবার অন্যান্য কিছু কাজ আছে। আজকে মাছ টাছ নিয়ে আসবে, অনেকগুলোই বলে দিয়েছে, সেইগুলো পরিষ্কার করতে হবে। আর মাছ বাছাবাছির দিন থাকলে ভীষণ আমার টেনশান হয় যে কি মাছ আনবে না আনবে। এই বলতে বলতে মাছ চলে এলো, এক গাদা মৌরালা মাছ নিয়ে। সেইগুলোকে এখন একটু একটু করে বাছতে পার। জানো তো বন্ধুরা, শহরে বেসিনের মধ্যেই সব কাজ করতে হয়, ঘাট পুকুর এখানে তো কিছুই নেই। তো যাই হোক, মাছ ভালো করে ধোয়া দরকার। ওই যে কানকো থাকে, ফুলকো থাকে, ওইগুলোকে তুলে ফেলতে হয়, ওর মধ্যে অনেক ময়লা থাকে। তো সব করতে করতে অনেক সময় চলে যাবে, তাই জন্য হাতে একদম স্পিড বাড়িয়ে দিয়ে সমস্ত রকম মাছগুলোকে বেছে নিলাম। এতগুলো মাছ বাছতে অনেকটাই তো সময় লাগবে। বন্ধুরা দেখো, মাছ কিন্তু পরিষ্কার করে বাছতে হয়। মাছের মধ্যে অনেক ময়লা থাকে আর কি, গায়ে মাংসর থেকেও মাছকে ভালো করে ধুতে হয়। যাই হোক, এইভাবে আমি ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পর আমার ছেলে তো আবার মোরালা মাছ খাবে না, সেই জন্য একটা পমফ্রেট মাছ। দেখো, আজকে আর মাছের ঝাল টাল কিছুই বানাবো না। এরকম করে কেটে একটু আদা রসুন দিয়ে ওকে একটু ভেজে দেব। তোমরা যে যেখান থেকে দেখছো না কেন একটা কমেন্ট লাইক করো, তাহলে বুঝতে পারবো যে তোমরা কে কোথা থেকে দেখছো। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, করে দিয়ে পাশে থেকো। দেখো বন্ধু, আমরা কাজ করতে করতে কিন্তু অনেক কিছু, রান্না করতে করতে অনেক রকম কাজ করে ফেলি। সেটাই বলছি, বসে না থেকে অনেকে আছে রান্না করতে করতে চুপচাপ বসে দেখে, আসলে বুঝতে পারে না কি করবে। দোষ তো তার নয়, বুঝতে পারে না। প্রথম সাংসারিক জীবনে ঢুকলে অনেক কিছু বুঝতে পারে না। সেই জন্য বলছি যে রান্না বসিয়ে দিয়ে হাতের সামনে রান্নাঘরেরই কিছু কাজ, যেমন টুকটাক বাসন টাসনগুলো হলো ধুয়ে ফেলা। দুটো খুন্তি সবসময় ইউজ করবে। একটা ধরো তুমি সবজি রান্না করছো কি মাছ করছো, এক খুন্তি দিয়ে করবে না, দুটো খুন্তি রাখবে। দুটো খুন্তি রাখলে দুদিকে ভালোভাবে তুমি নাড়াচাড়াও করতে পারবে। একটা নিয়ে আর একটা অন্যতে দিতে হবে না। এইভাবে তুমি দুটো খুন্তি ইউজ করো। আর এই যে মটরটা দেখালাম, মটরটা হচ্ছে আমি এই বেলাতেই রান্না করে রেখে দেবো ওবেলার জন্য। আর বন্ধুরা দেখে যে ফলটা ধুয়েছি, আমি রেগুলার রান্না করতে করতে কিছু ফল খাই, তো তোমরাও নিশ্চয়ই খাবে। শরীরের দিকে একটু খেয়াল রাখা দরকার। আর আমাদের তো এক্সট্রা করে সময় পাই না, রান্নাতে অনেকটা সময় চলে যায়। সেই জন্য আমি রান্নাঘরেই দাঁড়িয়ে রেগুলার যা ফল আমাদের থাকে যেদিন যেরকম, তো সেই রকম মতো আমি আজকে এইগুলো নিয়ে নিলাম। নিয়ে আমি খেয়ে নেবো। রান্না করতে পারলাম, বসে দাঁড়িয়ে আর সময় হবে না খাওয়ার মতো। তারপর ছেলে কোচিংয়ে গিয়েছিলো, ওর আসতে অনেকটা লেট হতে একবারে ওকে বললাম যে তোকে আর টিফিন নিতে হবে না, খেতে হবে না, তুই একদম লাঞ্চ করে নে। তো বন্ধুরা, আজ এখানেই, টাটা।